সোমবার রাতে গ্রেফতার করা হয় মেদিনীপুর পৌরসভার তৃণমূল কাউন্সিলর সুসময় মুখার্জিকে। এই কাউন্সিলর সাংসদ জুনমালিয়ার ঘনিষ্ঠ ছিল বলে জানা যাচ্ছে। তার বিরুদ্ধে সরকারি সামগ্রী জোরপূর্বক মজুত এবং অন্যের বাড়ি জোর করে দখল করার অভিযোগ রয়েছে। মঙ্গলবার থানা থেকে তাকে আদালতে আনা হলে ওঠে চোর চোর স্লোগান, ছোড়া হয় ডিম। আসানসোলের বারাবণীর প্রাক্তন বিধায়ক তথা পুর নিগমের মেয়র বিধান উপাধ্যায়ের অফিসে তালা লাগালো পুলিশ প্রশাসন। বারাবণী ব্লকের পাঁচগাছিয়া রাজীব চকে দোতলায় দলীয় কার্যালয় ছিল, সেই অফিসে তালা লাগালেন বারাবণী ব্লক উন্নয়ন আধিকারিক শিলাদিত্য ভট্টাচার্য। সরকারি সম্পত্তি বলে নোটিশ দেওয়া হয়েছে, এমনকি বিনা অনুমতিতে প্রবেশেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তারিখে সরকার গঠন হয়, মানুষের রায়ে ভারতীয় জনতা পার্টি আশীর্বাদ পায়। তো সেই দিনে আমি বলেছিলাম যে আপনারা দেখেছেন রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় যেভাবে দখলদারি ছিল তৃণমূলের, তার থেকে বারাবণীও বিরত ছিল না। এবং বারাবণীর বিধায়ক, তৎকালীন বিধায়ক বিধান উপাধ্যায় জোর করে ওই যে বিল্ডিংটা ছিল সেটা সরকারি টাকায় ব্যবহৃত বিল্ডিং, পঞ্চায়েত সমিতির ফান্ডে এখানে বিল্ডিং বানানো হয়েছে। এমনকি বিইউপি ফান্ডে, বিধায়ক উন্নয়ন ফান্ডেও সেই টাকা ব্যবহৃত হয়েছিল। কিন্তু ওটা যেভাবে হয়, তৃণমূল তো যখন রাজত্ব করেছে তারা তো আইনের শাসনের কোনো পরোয়া করেনি, একদম আইনগতভাবে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। সেখানে আর কোনো রকমভাবে এরকম দখলদারি আমরা বরদাস্ত করব না। গ্রেফতার রাজ্য তৃণমূল প্রাথমিক শিক্ষক সেলের প্রাক্তন সভাপতি মইদুল ইসলাম। অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ মইদুলকে নেত্রা এলাকা থেকে গ্রেফতার করে ডায়মন্ড হারবার থানার পুলিশ। 2022 সালের বোলসিদ্ধি কালীনগর উপপ্রধানের অস্বাভাবিক মৃত্যুর মামলায় ঘটনায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। পশ্চিম বর্ধমানের রানীগঞ্জের যুব তৃণমূল নেতা সৌমিত্র বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার তাকে রানীগঞ্জ থানা থেকে নিয়ে যাওয়া হয় আদালতের উদ্দেশ্যে। সেই সময় তাকে লক্ষ্য করে ডিম ছুড়ে বিজেপির কর্মী সমর্থকরা বলে অভিযোগ। এক ব্যক্তি সৌমিত্র বন্দ্যোপাধ্যায়কে লাগাতার ঘুষি মারতে থাকে। কোনো রকমে তাকে উদ্ধার করে গাড়িতে তোলে পুলিশ। ক্যানিংয়ে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও ফাঁকা কার্তুজ। গোপন সূত্রে খবর পেয়ে ইটখোলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ডেভিসাবাদ এলাকায় অভিযান চালায় ক্যানিং থানার পুলিশ। সেখানে স্থানীয় বাসিন্দা আফতার হোসেন সর্দারের বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় একটি বন্দুক, 1 রাউন্ড গুলি, 125টি খালি কার্তুজ ও বেশ কিছু আগ্নেয়াস্ত্রের যন্ত্রাংশ, একটি লম্বা ভারী এয়ারগান। অভিযুক্ত স্থানীয় তৃণমূল নেতার ছেলে। বন্দুক মেরামতি ও কার্তুজ রিফিলের কাজ করতে বলে দাবি পুলিশের। ধৃত তৃণমূল নেতা পলাতক। নিউজ টাইম।